হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। শীতের স্নিগ্ধতাতে নিয়ে চলে এসেছি নলেন গুড়। আর বাড়িতে যদি হয় নলেন গুড়ের সন্দেশ তাহলে কেমন হয় বলো তো? আজকে বানাচ্ছি নলেন গুড়ের সন্দেশ, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব না, হতেই পারে না। নতুন বছরে তোমাদের সঙ্গে নতুন নতুন রেসিপি এবং মিষ্টিমুখ করানোর জন্য আমি মৌসুমি হাজির হয়ে গেছি তোমাদের কাছে। আমি এখানে অল্প পরিমাণে দুধ নিয়েছিলাম, আর উপর থেকে দুধটা গরম হতেই লেবুটা ছড়িয়ে দিলাম। লেবুটা ছড়িয়ে আমি কিন্তু ছানাটা কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ অল্প দুধেও অনেকটা ছানা কেটে গেছে। তোমরা লেবুর বদলে ভিনিগারও দিতে পারো, তাহলে আরও ভালো হবে। যেহেতু আমার কাছে ভিনিগার ছিল না, তার জন্য লেবু দিয়েই করেছি। এখানে আমার এই নেটটা দিয়েই আমি ছানার জলটা বের করে দিচ্ছি। তোমরা চাইলে একটা সাদা কাপড়েও জলটাকে ভালো করে নিংড়ে নিতে হবে, ছানার মধ্যে যেন কোনো রকম জল না থাকে। তারপরে একটা প্লেটের মধ্যে ভালো করে ছানাটাকে দাবাদাবি করতে হবে, কোনো রকম যেন দানা দানা না থেকে যায়। একেবারে মিহি করে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমি কেমন করে ছানাটাকে মিহি করার চেষ্টা করছি। হাত দিয়ে দেবে দেবে এপিঠ ওপিঠ করে উল্টে উল্টে কিন্তু দাবতে হবে। ছানাটা দাবার কাছেই কিন্তু সন্দেশটা হবে। ছানাটা যদি দাবা কম হয়ে যায় তাহলে কিন্তু সন্দেশটা ভালো হবে না। আর দানা দানা যেন না থাকে, একেবারে মিহি করে দেখো আমি কি সুন্দর করে একবারে দানা দানা করে নিচ্ছি। এবার এই দানাটাকে ভেঙে নিচ্ছি আর সুন্দর করে মিহি করে নিচ্ছি। এবার দেখো আমার প্রায় মিহি করা হয়ে গেছে। এবার আমি একটা বলের আকার তৈরি করে নেব। পুরো ছানাটাকে আমি একটা বলের মতো করে নিলাম। আর ছানাটা দেখো পুরো স্যুপ মানে সফট হয়ে গেছে, একবারে নরম তুলতুলে হয়ে গেছে। আর এইখানে আমি একটা কড়াইতে ঘি নিয়ে নিলাম। ঘিটা দেখো একটু গরম হতে ঘির উপরে আমি অল্প পরিমাণে একটু দুধ দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ আমি 1 বাটি মতো দুধ দিয়েছি। 1 বাটিরও কম দুধ দিয়েছি। দুধটা একটু ফুটে উঠলে এই যে ছানার যে গোলাটা করে রেখেছি, এই ছানার গোলাটাকে হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে দিয়ে দিলাম। তারপরে খুন্তির সাহায্যে এরকম নেড়ে নেড়ে পুরোটাকে একবারে দুধের সঙ্গে গুলিয়ে দেব। তাহলে দেখতে পাবে কত সুন্দর ছানাটা একবারে মিলে যাবে। দেখো আমার ফাইনালি ছানাটা মিলে গেছে। এরপর আমি নলেন গুড়টা দিয়ে দিলাম। নলেন গুড়টা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। আর যদি একটু বড় বড় দানা থেকে যায় সেটাকে খুন্তির সাহায্যে তোমরা এরকম করে একেবারে গুঁড়ো করে নিতে হবে। কিন্তু দেখতেই পাচ্ছ আমি একেবারে গুঁড়ো করে নিয়েছি। এই দেখো একেবারে মিহি গুঁড়ো করে নিয়েছি। তারপরে এই দুধটাকে আর গুড়টাকে ভালো করে ছানার সঙ্গে মিশাতে হবে। আর দেখতেই পাচ্ছ পরে কেমন কালারটা আলাদা রকম হয়ে যাচ্ছে, একটা ব্রাউন কালার বা সোনালি কালারের টাইপের চলে এসছে। এবার পরে দুধটা শুকিয়ে যাচ্ছে ছানাটার সঙ্গে। এরকম একটু শুকনা হয়ে গেলেই আমরা দেখো একেবারে শুকনা হয়ে গেছে। আবার বেশি শুকনা করব না, তাহলে কিন্তু একেবারে এঁটে যাবে, শক্ত হয়ে যাবে। তারপরে আমি একটা প্লেটে সুন্দর করে এটাকে নামিয়ে নেব। সুন্দর করে শেপ দেবে, তাহলে ছানাটা যখন তুমি কাটবে তখন না দেখতে সুন্দর লাগবে। আর যাকে বলে না আগে দর্শনধারী তারপরে গুণ বিচারী। আগে দর্শন যদি ভালো হয় তাহলে তার গুণের বিচার করব পরে। দেখো দর্শনই যাকে এত সুন্দর দেখতে, তাকে নিশ্চয়ই খেতেও সুন্দর হবে। দেখতেই পাচ্ছ এটাকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা যতক্ষণ না হয় ততক্ষণ কাটতে পারবো না। ঠান্ডা করার পরে এখানে আমি ছুরি দিয়ে সুন্দর করে কেটে নেব। এটা তোমরা পিস পিস নাও করতে পারো, এই সন্দেশটা গুঁড়ো হিসেবেও খাওয়া যায় মাখা টাইপের। তো দেখতেই পাচ্ছ আমি পিস পিস এখানে করে নিয়েছি ছোটো সবাইকে দেবো বলে। তারপরে দেখো আবারও আমি এই দিক থেকে একটা সন্দেশের আকারে শেপ দিয়ে দিলাম। কেমন লাগলো বলো? আশা করি সবার খুব ভালো লেগেছে। কি বলো বলো, জিভে জল আসলো তো? একে ডেকোরেশন করার জন্য আমি কাজু কিশমিশ নিয়ে নিয়েছি। কাজু কিশমিশ নিয়ে আমি ভালো করে একটা সন্দেশের উপরে সুন্দর করে এগুলো কাজু কিশমিশগুলোকে রেখে দিচ্ছি। তাহলে কাজু কিশমিশগুলো দিলে সন্দেশটা উপর থেকে সত্যি দেখতে সুন্দর হয়, সুন্দর হবেও। তোমাদের সঙ্গে কথা বলতে আমার নলেন গুড়ের সন্দেশ কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। আর তাকে ডেকোরেশনে করার জন্য কাজু কিশমিশ নিয়ে নিয়েছি। তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করো, খুব সহজে তোমরা নলেন গুড়ের সন্দেশটা কিন্তু বানিয়ে নিতে পারবে। তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদে এরকম নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে যাব। শুধু দেখলে হবে না, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তোমাদের ভালোবাসা নিয়ে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব অবশ্যই। এইটা কিন্তু তোমরা ট্রাই করো বন্ধুরা।
যেমন দেখতে সুন্দর তেমন খেতেও সুন্দর। নলেন গুড়ের সন্দেশ বলে কথা। শীতের সকালে এরকম একটা সন্দেশ যদি পাওয়া যায় তাহলে কেমন হয় বলো তো? বাড়ির বয়স্ক থেকে বাচ্চা সবাই কিন্তু খেয়ে মুগ্ধ হয়ে যাবে। একটা টেস্ট করে দেখলাম, উফ, হয়েছিল না একেবারে ফাটাফাটি। তাহলে বন্ধুরা আর দেরি করছো কেন? তোমরা আমার চ্যানেলে দেখে তাড়াতাড়ি করে বাড়িতে বানিয়ে ফেলো। আবারও আসবো নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা।